दर्द दिल के आशिक़े पैदा किया इंसान को, दर्द दिल के आशिक़े पैदा किया इंसान को, वरना ताअत के लिए कम न थी कुर्बिया। अल्लाह रसूल फरमाए तुम्हारे हमारे अल्लाह बड़े मायाफरी बनाइছে इबादतों लगी फरिश्ता और कौम असलना আমরা আজকে দুনিয়ার হলে যদি আল্লাহর আইন মানি না ইবাদত করি না আমরা যদি ওপরে আপনার গুরুকে সমাগান দেওয়া আরম্ভ করি এটা বুঝুন আল্লাহ আল্লাহ রাজত্বর মাঝে কিছু সম্ভব না বদল্লা खुदा दर इंतजारे हमदे माने मोहम्मद चश्मो बरदाए सनाने खुदा मोहम्मद आखिरी मुस्तफा बोस मोहम्मद हामिदे हमदे खुदा अल्लामा कासिम नागतवी रहमतुल्लाह अलैहि फरमाए अगर मदद सुमारे रासूल आज रसूल संगम करना इधर हमेशा से তুমি দিলে না বলে দিতে হইল বলছি তোমার জানতে আসবে না আল্লাহ দেওয়া আসবে আর কথা শান্তি কামনে তুমি তো হইল পানি উপরে গুছা করিয়া যদি গোসল করো না তুমি না বাবা পানি উপরে গুছা করিয়া যদি ওযু করো না তুমি বেওযু থাকবা বলে নাই আল্লাহ ওলিয়া ফরমাই আজকে দুনিয়ার মানুষ যদি খুদার নাফরমানি আরম্ভ করে খুদার উল্টা চলে খুদার হুকুম মানে না আজকে দুনিয়ার মানুষের তারিফ আর প্রশংসার মুখাপেক্ষী আমার আল্লাহ নাই আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করব ওটা বলি কইলা মকো আলহামদুলিল্লাহ একখানে জমা করি সবাই আলহামদুলিল্লাহ একখানে যদি বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে থাকিয়া ফেরেশতা হলো আলহামদুলিল্লাহ সমস্ত জিন্নাত হলো আলহামদুলিল্লাহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলহামদুলিল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম আলহামদুলিল্লাহ সমস্ত ওলি আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত আলিম আলহামদুলিল্লাহ সমস্ত মুসল্লিন আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদমের আলহামদুলিল্লাহ একটা গান করা হয় এই সমস্ত প্রশংসার ইন্তেকাল করা হইয়ে আল্লাহর প্রশংসার 1 কোটি ভাগের 1 ভাগ প্রশংসা আদায় করা ওই বলি ওই বলি আরে বাবা এক খানিয়াঙ্গুলোর প্রশংসা যদি ফলে করো একটা খানিয়াঙ্গুল যদি থাকে না আজকে খাবার করে যাবে কখন প্রশংসা পাবে একটা সাহাবাঙ্গুল যদি থাকে না খাবার করে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইবাদত করি না করি খুদার রাজত্বের মানে কোনো মতলব না খুদার খুদাই তো যাও তো কানাকাটি ফেরাউন করলো না করছে না নমরুদে করছে নি করার বাদে নমরুদি ফেরাউনের ফেরাউনি দুজনে মিটাইতে আল্লাহ খামান কয়টা করছিলাম সৈন্য খাওয়া চলে গেছে তখন না নমরুদে ধ্বংস করতে খামান লাগাইছেন নি যারা বাংলাদেশের আসিনারে খেতাইকে তালবাইত লাগাই মশা বানাই দিলে আজকে কেউ আসছেন না বড় বড় বিদ্যা করতে পারছেন না কুটি কুটি বই খেতে দেয় নিশ্চয় কি বাইক ইজন নাই কি বাইক হবো বলতে না এই কারণে আমরা সে বানাইছে বেটাকে বানাইছে আর বেটি এগুলো কিলা সন্তান সে বইত ক্যাটালগটা খেয়ে দিত দুনিয়ার যে কোনো মেশিন আসতে লোক মেশিনটা ইউজ করবা লাগি ব্যবহার করবা লাগিয়া আপনি যত বড় ইঞ্জিনিয়ার হোক আপনার টুলটা ব্যবহার করবা না বানানা
তোমারে আমারে বানাইয়া তোমার আমারে কেমনে ব্যবহার করতাম আল্লাহ তাআলা আমার লাগি তোমার লাগি আসমানি কিতাব কোরআন নামক একটা ক্যাটালগ জমিনের মাঝে পাঠাই দিছ আবার বিশেষ যদি পড়ো বিশেষ যদি কি গুরুত্বপূর্ণ এটাকে বিলীন করবার লাগিয়া খালি ক্যাটালগ হয়ে যায় বড় এক জেনারেটর যাবে শুধু উত্তর হিসাবে আল্লাহ বেটাই দোকান থেকে ক্যাটালগ দিয়ে আইছে এই ক্যাটালগ দেওয়ার পরে তাই দিয়ে দেখবা না দোকান থেকে কইবা আপনার মানুষ তো কম কইবা না যে বিজ্ঞ এই মানুষটা একবার ক্যাটালগ অনুযায়ী হেডিং করবো ঠিক এইভাবে বনি আদমকে আল্লাহ বানাইছে বনি আদমের জীবন পরিচালনার লাগিয়া আল্লাহ তাআলা আসমান থেকে ক্যাটালগ পাঠাইছে আর ক্যাটালগ অনুযায়ী বনি আদমের জিন্দেগি শিক্ষিত করবার লাগি আল্লাহ আমরা কেমন ইঞ্জিনিয়ার এরা উল্টা যদি তুমি তোমার মেশিন ফিট করো তোমার মন অনুযায়ী এরা উল্টা যদি তুমি মাতব্বর করো তুমি যদি আমি বাবা জানি এই কথা বলিয়া যদি মেশিন ফিট করো মেশিন চলবো নাই চলবো মেশিন চলবো না চলবো ঠিক এইভাবে কোরআন ক্যাটালগের উল্টা আমরা কেরামের দর্শনের উল্টা যদি কোনো মানুষের তার ব্যক্তি জীবন তার রাষ্ট্র জীবন তার পারিবারিক জীবন তার অর্থনৈতিক জীবন তার সামাজিক জীবন তার চিন্তাধারা অনুযায়ী করে তাইলে রাষ্ট্র চলত নাই রাষ্ট্র চলব দুনিয়া চলত নাই দুনিয়া চলব তোমার যেটা বলছিলাম মনে আছে ওখানে তৈরি কোনো ভূমিকা হালকা এখন যে আলোচনা কেন আইলে কত তোমার থামছি বেটিনটা খেয়ে বানাইছো কত খেয়ে বানাইছো আল্লাহ রাব্বুল আলামিন এই বেটি পাঁচটি হুকুম টাকা করতে হয় আহ্বান কে বলি আল্লাহ বাবুল্লাহ আজকে যে আয়াতে কালিমা বলছি আল্লাহ পয়লা আয়াত বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানব জাতি আমি আল্লাহ জিন্নাত জাতিরে তৈরি করছি ইল্লা লিয়াবুদুন আমার ইবাদত করতো কিতা করতো আমার ইবাদত করতো ইবাদত এর ব্যাখ্যা অনেক লম্বা মুফাসসিরিনে কেরামে ফরমায় ইবাদত কারে হয় ইবাদত কোন জিনিসের নাম আমি নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিলাম চুরি করলাম ঘুষ খাইলাম সুদ খাইলাম জিনা করলাম মদ খাইলাম ইবাদত হয়ে গেছে আব্দুল্লাহ একবার কলিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবাদত না ইবাদত নাই আব্দুল্লাহ কত বড় ইবাদত রমজানের একদিন কইছি একবার যদি পড়ো এই সাত আসমান সাত জমিন থাকি আরো বেশি ফায়দা কর দুনিয়ার সবগুলা থেকে বালায় থাকে পুরুষের দিন দিয়া বাবারে কয় বাবা তোমার বাবা আইসি রে মা আমারে দেখো আমার গাড়িটা নয়া রয়েছে একদিকে থেকে বাসাইও ও কলিমালা বেঠায় মাকই না এবার তো কইছে না আল্লাহ কি মুফাসসিরিন কেরামে ফরমায় প্রথম নম্বরে ইবাদতের সংজ্ঞা তোমার জিন্দেগি সর্বপ্রথম ইবাদতের সংজ্ঞা হইল তুমি তোমার সর্বদা আল্লাহর শিরিক গুনাহ থেকে তোমারে বাঁচাইয়া রাখো শিরিক গুনাহ থেকে কি করো বাঁচাও কলিমাও পড়বায় বাবার মাথারও দিয়ে শ্রদ্ধাও দিবাই কলিমা পড়বায় দিন দিনকার মাও দিয়ে শ্রদ্ধা দিবাই কলিমা পড়বায় মাথারও দেখলে মাথা ডুবাইবাই
এবাদত হইব না শিরিক হইব? কলিমা জাগাত রইছে নি? না কলিমা জাগাত রইছে নি? কি কলিমা কিরাত কলিমা আমি বুঝাইয়া দেই, আপনারা হুকদামনি চিনেন? হুকদামনি জাল না জাল নাই? অতটা জাল না জাল নাই? এক মরিদ যখন শুকনা শিখিব মরিদ দানা মরিদ কত মরিদ থাকে, মানুষে কড়াই ফুটাইয়া বিছিয়ে পড়তে ডাকি যায়, মেঘকায় রই যায়, সবার মাঝে পট্টদিন মানে খালি তার শুক্লা আছে, কিন্তু মুখে ডাল হইব, ডাল হইব সেটা হইতো না। হত্যা এই কারণে যতবার কলিমা বড় লিমা বলিয়া যদি বাবার আমার আরো দিয়া শিখ করো, তাইলে তোমার ইমান ও পাওয়ার ও জাল আর নাই, ও শেষ। এই কারণে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, পর্দায় আসতি গরবা সুফি বনারে লা ইলাহা আযমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহু লা। কলিমার ফয়লা, কলিমার উদ্দেশ্য কিটা? কলিমার উদ্দেশ্য হইল আমি খারে মানতাম, খারে মানতাম, আল্লাহরে মানতাম, কিন্তু কলিমার পয়লা অংশ নেয় পয়লা দেখো পর্দায় হাসতি গর্বসুদি বনারে লা ইলাহা আযমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহু লা। এই কথাটা বুঝবার দিয়ে আরেকটা দৃষ্টান্ত দিই। একজন মানুষের শরীরে রক্ত আছে, ফুটফুটা একবারে বড় রক্ত, কিন্তু ক্যান্সার, কিন্তু ক্যান্সার এই মানুষটার শরীর আপনার যত গ্যাস কষ্ট ঢুকাউকা খাবইব কতই না বালা ফুটাই নষ্ট হইব। এই কারণে বালা রক্ত যদি ভিতরে ক্যান্সারের রক্ত তুমি যদি সরাইয়া সুস্থ মনটাই চাও, তাইলে সর্বপ্রথম তোমার ক্যান্সার বালা রক্ত বুঝে আগে চুষিয়া বার করো। ও ভাই না দিলে ভাই মুখ হই, সাধারণে না দিলে যাই মুখ হই, খাদা বাবাই দেয় নাতে ভাই মুখ হই, এগুলো হইল ক্যান্সারওয়ালা ইমান, এগুলো হইল ক্যান্সারওয়ালা ইমান। আল্লাহকে খাজা মাইনুদ্দিন চিশতিয়া ফরমায়, পর্দায় হাসতি গর্বসুদি বনারে লা ইলাহা। খাজা মাইনুদ্দিন চিশতিয়া ফরমায়, লা ইলাহা লা ইলাহা ও শব্দর আগুন দিয়া তোমার ভিতরে নাই উল্লাহটাকে কিছুতে হয়, এই কথাটা তোমার অন্তরটাকে আগে সাফ করো। দোকানে বললে দোকানে আমার টাকা দেয়, ব্যবসায় আমাদের খাওয়ায়, ওগুলো আপনার শিখে খফি, এর বাদে জমিন না হইলে খাইবু কই, খাওয়ানেওয়ালা সে আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমারে খাওয়ায় খে, আমারে মারে খে, আমারে ইজ্জত দেয় খে, আমারে বেইজ্জত করে খে, আমারে ক্ষমতা দেয় খে, আমারে ক্ষমতা থাকি লাতিয়া বালাই খে। এই ইয়াকিন তোমার ভিতরে প্রথম জমা করো। জমা যদি করো তাইলে খাজা মাইনুদ্দিন চিশতিয়া ফরমায়, পর্দায় আসতি গর্বসুদি বনারে লা ইলাহা আযমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহু লা। যত সময় পর্যন্ত এই সমস্ত ইয়াকিন তোমার অন্তরটাকে বার করছো না, কত সময় পর্যন্ত ইল্লাল্লাহ যে কইছো এই আল্লাহ নূর তোমার দেখার উচিত হইতো না। ইল্লাল্লাহ কোয়াল লগে মুস্তাহিদ কোন রাষ্ট্র হইতো। এই কথার নাম হইল ইবাদত। আল্লাহ করে বানাইছি আমার ইবাদত লাগে, তাইলে দুনিয়ার সমস্ত মানুষের কাছে, সবগুলা মানুষের কাছে আল্লাহর বানানির উদ্দেশ্য হইল জমিন যাবার বাদে আমি আল্লাহ ছাড়া আর ওগুলো যাই রোগ স্বীকার করতে কতই না, রোগ স্বীকার করতে পারো না।
শিরিক গুনাহ বন্ধ করতে নাই। আমি আল্লাহকে দেখবা লাগি সজিদার সিস্টেম রাখছি। ভগবানটা সজ্জা কি আমার কুদরতের পাওয়া সজ্জা দিয়া তুমি আমার নৈকট্য অর্জন করো। তুমি আমি ছাড়া যদি অন্য কাউকে সজ্জা দেও বন্ধা, তোমার বউ চালাবেন আমি তুমি ছাড়া অন্য কাউকে লাগে দিবি। বস্তি দস্তি করে তুমি যেভাবে বরদাস্ত করতে পারো না রে বন্ধা। আমি আল্লাহ এইভাবে বরদাস্ত করতাম পারি না। আমার আশরাফুল মখলুকাতে আমি আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর দিকে মাথা ঝুঁকাও, আমি আল্লাহ সেইটা বরদাস্ত করতাম পারি না। বউ তোমার অধিকারও তোমার, তুমি যারা তোমার বিবিয়ে অন্য লোকের তোমার মামেলা করো, এইটা বরদাস্ত করতে পারো না। আমি আল্লাহ সেইটা তুমি সজ্জা দেও করবে, এখানে আমি বরদাস্ত করতাম পারি। হইল 1 নম্বর ইবাদতের সংজ্ঞা। আমি বানাইছি তোমরা না দিতা লাগি কতইলা বানাইছি দিতা লাগি। তাইলে ইবাদতের 1 নম্বর সংজ্ঞা, জীবনে কোনোদিন কোনো জাতর শিরিক গুনাহ করতাম পারতাম নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা শিরিক ছাড়া যাবতীয় গুনাহ আল্লাহর হকর মানে যা আছে আল্লাহ মাফ করবনি না করতে নাই। গত জুমা দিকে বলছি করবনি না করতে নাই। ইন্না শিরকা লা যুলমুন আযীম। 2 নম্বর সংজ্ঞা, মুফাসসিরিনে কেরামে ফরমায় শিরিক গুনাহ সাল্লাহ মুবাল্লাহ আগে ইবাদত করে। মুফাসসিরিনে কেরামে ফরমায় তলকে মাসিয়তর নাম হইল ইবাদত। সমস্ত গুনাহ খাতা ছাড়ার নাম কিটা? বাতুল্লাহ। সমস্ত গুনাহ ছাড়ার নাম কিটা? নমাজও পড়ো আর 12 ঘুষও খাও, তসবিহও মারো আর সুদর টাকা বকেটো বাতুল্লাহ। একদিকে তসবিহ মারে আর কে আঙ্গুল দিয়া তসবিহ দিবে সুবহানাল্লাহ, ও আঙ্গুল দিয়া দস্তখত দিয়া ঘুষত খাও। আল্লাহর মুফাসসিরিনে কেরামে ফরমায় ইবাদতের দ্বিতীয় সংজ্ঞা হইল সমস্ত গুনাহ ছাড়তা। সমস্ত গুনাহ এখন খালি পুরুষও ছাড়তো না নারীও ছাড়তো? বনি আদম যারা সবাই ছাড়তো। আজ 2টা জমা বলি আমি আপনার আগে একটা জিনিস খালি বুঝাইতাম ছাইয়া। আল্লাহ বানাইছে আপনারে বিধানটা সে দিত আপনারে। উত্তরাধিকারী সম্পত্তির বিধান সে দিতা সে দিত। আমার জীবনের গাড়ি চালাইবা ক্যাটালগটা কে দিত এবং এটা বুঝাইয়া দেওয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের 1,24,000 পয়গম্বর দুনিয়া পাঠাইছেন। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ সর্বযুগের লাগি আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠাইছেন। নবীয়া বুঝলানা সমান অধিকার, সাহাবায়ে কেরামে বুঝলানা সমান অধিকার, তাবিঈনে বুঝলানা সমান অধিকার, তবে তাবিঈনে বুঝলানা সমান অধিকার। আগে যুগের বৈজ্ঞানিক হলে বুঝলো না, ঐতিহাসিক হলে বুঝলো না সমান অধিকার। আইমায়ে মুস্তাহিদিরা বুঝলানা সমান অধিকার। যারা ইমান ইসলামের আইন লইয়া জীবন খাটাইয়া গবেষণা করিয়া ডক্টরেট 70 টাকা ডিগ্রি দিলেন, ইমাম আবু হানিফার ডক্টরেট ডিগ্রি খানদান লইতে পারত, ইমাম শাফিঈর খানদান দিত নাই, আহমদ মালিকের খানদান দিত নাই না যাইব, ইমাম আহমদ সাহেবের খানদান দিত নাই, ইমাম মালিক সাহেবের খানদান দিত নাই। এরা আস্তা জীবন গবেষণা করলো। আস্তা দুনিয়ার মানুষের বুঝতে না আইয়া আও বুঝতে কোন দেশের মানুষে 90% দেশের মুসলমানের দেশের মানুষে বুটি কয়েক মহিলা বুটি কয়েক মহিলা বলে ই দেশ আর বেটি আসলে না হিতায় বুঝছো
পর্দালা বেটিন আসইনি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যোদ্ধা আসইনি হিদায়ত উঠছে আউটলে আচ্ছা আমরা বেসামা বলে কি মান করতে না হিদায়ত উঠছে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মা খেনে বানাইলো তুমি কিতা তোমার মর্যাদা কত আজকে কুরআন শরীফের মধ্যে একটা জিনিস মাঝে মনে হইছে হয়ে যায় সূরাতুল রিজাল কোন সূরা আছে আচ্ছা আজকে কুরআন শরীফের মধ্যে আমরা অতটা করলাম আল্লাহ আমরা নামে একটা সূরা নাযিল করলাম পুরুষের সূরা আছে কি কোনটা তুমি কোন নামে আছে সূরা আতনা কোন সূরা বেটি জাতর নামে আল্লাহ তাআলা কুরআন করে করিম একটা সূরা সূরাতুন নিসা নাযিল করে দিয়েছে আর কি দেখা খালি নারী জাতির নামে নাই ব্যক্তি নারীর নামেও ব্যক্তি নারীর নামেও আসেনি করতে পারে সূরা ইব্রাহিম আছে সূরা মুহাম্মদ আছে তারপরে বিভিন্ন নামে আল্লাহকে সূরা দিয়ে দাও ও আল্লাহ বলে মরিয়ম নামে একটা দিয়েছে কত মর্যাদা আল্লাহ তোমায় দিয়া আমি পয়লা তোমার খ্রিস্টান কি পরিমাণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়া রাখছে কিন্তু আজ তারা হয় না এটা মর্যাদা আমরা ইলা চাই না হলা চাই ইলা চাই না হলা চাই বড় চাই না বারে চাই গাড়ি দেখছি আপনারা আমাদের মাতবা লরি দেখছি লরি বড় না একটু ছোট এর মধ্যে বাস এর মধ্যে মিনি বাস এর মধ্যে আপনার কিতাব হয় জিপ ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা গাড়ি রাস্তা গাড়ি চলার লাগি সাত উঠে ব্যক্তি সত্তর হাজার ড্রাইভার থাকে আর গাড়ির চাকা থাকে না ড্রাইভারের বাপে গাড়ি চালিত সব প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন বেকার গাড়ির বডি বেকার গাড়ির ড্রাইভার বেকার যদি গাড়ির তলে দিয়া চাকা থাকে না আর চাকার মাঝে কিতা থাকে না অততে চাকার মাঝে কিতা থাকে না আর চাকার টায়ার যেটা সেটা শক্ত না নরম কতগুলা শক্ত না নরম টায়ার টায়ার আর টিউব যেটা কত বড় টায়ার রে সাবুন দিয়া রাখে নরম একটা টিউব আস্তা দুনিয়া টিউব হলে যদি ধর্মঘট লাগায় বলে কোন দিন রে টায়ার টাকুয়া যখন টুকরা বাড়া আসো আমরা বিদ্যা দেখিয়া বাতাস ইনকাম পারিয়াম না আমরা গরম হইতাছি আজ থেকে টুকরা গরম হামাও আর আমরা রে বাড়া দেও তোমরা গরম হামাও কোন দিন তো আমরা দিতে থাকলাম এখন তুমি তাই টায়ার এখন বাইরে দিয়াও আর আমরা টিউবরে বাড়ে দেও তারপর গাড়ি চলবো খালি চলবো না টায়ার টিউবের হালত কি করব খালি লিক হইব খালি কি তৈব লিক হইব ও মা বলল আজকাল দুনিয়া চলে তোমাদের শক্তির কারণে এক স্বামী তার জীবনই নদীয় বেহেশত এক স্ত্রীর কারণে আরেক স্বামীর জীবন দুজন তার স্ত্রীর কারণে আল্লাহ তাআলা তোমরা রাখছে গরুর ভিতরে দুনিয়ার পুরুষ সমাজকে শক্তি যুগাইয়া দিবার জন্য যেমন দৃষ্টান্ত যেমন দৃষ্টান্ত আর বাস্তব দৃষ্টান্ত নবীর গেছে খাদিজার গেছে নবিয়া ইলা খাদিজার বড় কিলা সান্ত্বনা দিতা আপনি চুরি করেন না দাড়ি করেন না শরীরকে দুজন করেন না বলা মানুষ দেখলে আপনার ওটা আপনি হেল্প করো নিতা করো এই সান্ত্বনাটা সে দিত না আর বার্তিকারা আলোকে সমস্ত নারী জাতিকে গ্রহণ আসছে কারণে তাও তোমরা গ্রহণ রাখলাম
তোমার স্বামীও করবে তোমরা উৎসাহ বুঝাই দিও পারে যাই না শুধু সমান অধিকার বললে খালিকা দিকে প্রস্তাব বনি ও কোথায় যদি হয় বলে আইসটা কি সমান অধিকার আইসকে আমি প্রস্তাব হয়ে আইসি খাই তুমি যাও আর ওই সময় বেশি যদি প্রেগনেন্ট থাকে ওই সময় বেটি যদি সমান অধিকার প্রেগনেন্ট থাকে তাইলে বেটি রইব না কেউ বলা খাই খালি লিক হইব পাতইয়া ওইল একটা আরেকটা বাস্তব দৃষ্টান্ত আমি দিই আমরা দেশ অনেক সময় পালা তরি তরকারি গাছর ফসলের গাছ হইলে তো কোনো গাঁর মাঝে যদি কোনো চোখ লাগরা মানুষ থাকে চোখ লাগরা বুঝত কিতা লাগে নজর লাগে তো আলাইলু হকুর নজর লাগে যে এটা সত্য যখন বেটা উঠছে আপনার বাড়ির কথা পায় নাগাবর্ষর গাছর ডুবাইয়া নাগালমণি করছে পাতায় পাতায় পেঁপের গাছ জোরটাকে লইয়া মাথা পর্যন্ত পেঁপের একটা শরীরে লগে আরেকটা আখটা বেটিয়ে বুঝছে বাড়ির ঠাকুমাই আইলা বড়সা বাবা আইলা দৌড়িয়া দামাইলে বানাইছে জলদিটা উড়াইতে কিনা হবে না বলে কেন দেখাইতে দেখাইতে করে দিব এবার দেখা যদি আমার নাগাবর্ষর গাছ ঠিক নেই যদি নাগাবর্ষর গাছ চলি যায় ইগুর চৌকে একটা পক্ষ চাই ইগুর চৌকু আগুন আছে ওই বেটা উঠি গেছে উঠিয়া ওবাই থাকি যাইবার সময় আস্তা নাগাবর্ষর গাছও তার চোখ পড়ছে ওলার বাদে বললে বড় হয়েছে যে যুব হইয়া দেব তোমার নাগাবর্ষর গাছও নাগা বেটিয়ে দৌড় কাটি করে মাইলে দাওড়ায় ডাকাতি করে যে যুব হইয়া তোমার পেঁপে গাছ পেঁপে ধরছে ইলা মানুষে দেখিলে দুইজন বাদে পেঁপে গাছের পাতা পাতা থাকে না বুদয় পাতা থাকে না বুদয় গাছের পেঁপে বসে না বসে না ই পেঁপে খাইলে তো মিশর ই নাগাবর্ষ দুর্বল তখন আমি এখন একটা আওয়াজের দরকার নাই হে দুনিয়ার মুসলমান হল কত বিভ্রান্তি একটা নাগাবর্ষর গাছ একটা পেঁপে গেছ একটা মানুষের সব কলানির লগে লগে যদি পেঁপে গেছ পেঁপে বসতে পারে মরিচ গাছর মরিচর পাতা ফুটেও হইতে পারে মরিচ গাছর মরিচর মাঝে খুশবু তৈয়া দুর্গন্ধ হইতে পারে তাইলে দুনিয়ার সমস্ত সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি সম্মানী সবচেয়ে বেশি ইজ্জতি যারা দেখলে মানুষের মন বলে যারা দেখলে মানুষের মন দাবিত হয় এরা রাস্তাঘাটে যদি ছাড়ো আর এই সমস্ত ডাকাইত হলে দেখে এই ব্যক্তির পেট থাকি পালা সন্তান ঠিক নেই আমি বলছি ওয়াকান্না বিবুতি কুন্নাবালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলো আমার বান্দা হল ও আমার বান্দি হল বলটা কি বারইও না এর অর্থ কি তা গরো পেটিং নি ইসলামী শরীয়তে তো একার কইছে না বেটিতে গরো পেটিং করি না আমরা একার কোনো সময়ও হই না আর আমি বিশেষ করে আমার ওয়াদও দিয়া হই এক বেটি রাবিয়া বছরই ওয়ালা দেওয়া জরুরি এক ব্যক্তি ডাক্তার হওয়া জরুরি এক ব্যক্তি জজ হওয়া জরুরি এক ব্যক্তি উকিল হওয়া জরুরি উলামায়ে কেরামর মত হইল খায় আমরা ইকান করি না আমরা তোমার বুঝে স্কুল কলেজ ভার্সিটি পড়াইও না আমরা ওখান করি হেফাজত করি পড়াও আমরা কিতা কই চৌকালা মানুষের চোখ যেন পড়ে না আমরা কিতা কই আমরা আস্থা বাংলাদেশের আলিম উলামা যারা এরা অসহায় সরকারি কোনো টাকা পয়সা নাই কোনো ফান্ড নাই এর বাদে উলামায়ে কেরামে অসহায় অবস্থায় আস্থা বাংলাদেশের নদীর সৃষ্টি করতে পারছই যে পর্দা সব বেটিন্তরে শিক্ষিতা বানাইয়া হাজার হাজার মহিলা মাদ্রাসা চলে পুরুষের কোনো আগামী নাই তোমরা এখানে পারো না এটা পৃথক পাইয়া হলো লাগিয়া
প্রাইমারি স্কুল করো না, কেন পৃথক হাই স্কুল করো না, কেন পৃথক কলেজ করো না, কেন পৃথক মেডিকেল কলেজ করো না, কেন পৃথক ল কলেজ করো না, যে একমাত্র নারীও হল থাকবা আর কেউ গিয়ে উঠতে পারতো না। নৃত্য লাগিয়া থানা খেলে আজ্ঞা করো না, সেকশন করো, এই সেকশনটা নারী, এই সেকশনটা পুরুষ, এদিকে কোনো নারী আইতে পারতো না, এদিকে পুরুষ আইতে পারতো না। যে দোষী সাব্যস্ত হইব, কোন মহিলা যদি দোষী সাব্যস্ত হয়, এই জায়গায় খালি মহিলা পুলিশ ব্যবহার করে হইব। ঠিক এইভাবে মেডিকেল করো না, এখানে সারি দিবাই রাস্তা আর 2 দিন পাবে কইলা ঘুরিয়ে তো কথা বলতে না, কত বুয়া দেখাইলাম পছন্দ করে না, কত বুয়াই দেখাইলাম ঘুরিয়ে পছন্দ করে না। এটা দুঃখ করি বলতাম। এই কারণে বাই হল রোস্ত হল বুজুর্গ হল, এই বাচ্চাই আমরা লাগে আমার না ছেলে হোক মেয়ে হোক, ইলা আদর করিও না। যে আদরের কারণে ছেলে তোমারে বুড়া খালো বৃদ্ধাশ্রমে দিয়ে রাখিয়ায়, আর ইলা আদর করিও না যে আদরের কারণে উড়িয়ে বই বলে শরীর আমার সিদ্ধান্ত আমার। এই জাতীয় এই জাতীয় আদর করিও না। আজ সমাজটা কিছু সংখ্যক দুষ্কৃতিকারিণী, কিছু সংখ্যক কলঙ্কিনী মহিলা হল লাগিয়া 90% মুসলমানের দেশ যে স্বপ্ন দেখে আপনারা এই স্বপ্ন বাস্তবায়ন হইতো হইতো আমরা ঐতিহ্য আছে, আমরা মুসলমান, আমরা ঐতিহ্য আছে। শুধু মুসলমান নাই, আমরা খানদানি ঐতিহ্য আছে, আমরা খানদানি ঐতিহ্য আছে। তাই বাই হল দুস্থ হল বুজুর্গ হল যার সমান অধিকারের বাতাস তুলত কদিন বাদে যদি বাইরে বলির বাড়ি দিয়া হই কবই কিন্তু আমার জায়গা নিয়ে আইতো সাদা আদি সমান সমান দিলাইছি। যেমন মাইরে আর বাবারে আমি রাখছি 6 মাস, তুইও রাখ 6 মাস, মাইরে বাবারে আমি রাখছি 6 মাস আর তুমিও রাখো। বললে বলবো আমি জামাই মাইরে কিনে রাখতাম, তুই সম্পত্তার ভাবনা দেখা লইয়া আইতো, তুই তো একটা মাইটাও বাইবে, ফুয়ারটাও বাইবে, তুই তো একটা মহন্তা বাইবে, লইয়া তো আইতো সাদা খান আমি 6 মাস রাখছি, তুমি 6 মাস রাখো। এই কথা যদি কোনো বাইয়ে হয় তৎসময়ে যুক্তি করিব না অযুক্তি, যুক্তি করিব। আর এই দাবি যদি সমাজে খুদা না খাস্তা বাস্তবায়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ঘর একটা জাহান্নামে পরিণত, দুনিয়াতে হইব। তাই আমি আয়াতে করিমা করছি, খবরদার খবরদার আপনারা হুঁশিয়ার এবং সাথে সাথে বিশেষ করে বাচ্চা কাচ্চারে বুঝাইয়া তুলোকা, গড়িয়া তুলোকা। স্কুল কলেজ বন্ধ, কুয়ারে মোবাইল আতো না দিয়া, কুয়ারে খোকা বাবা আমি পয়সা দিব আর তোমার চক্কর হয়ে যাব, এক চিল্লা দিয়াইও পয়সা লাগে আমি দিব বেটা যা। তখন তুই কিছু রিল্যাক্স করিয়া টপিকে ঘুরিয়া এইভাবে বাচ্চাই তোরে গড়িয়া তোলার সময় আইছে। আর না হয় আপনারা আমার ভবিষ্যৎ করো অন্ধকার অন্ধকার। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ তাআলা আমরা হেফাজত করো। আখেরি জমানাতে আমরা পড়ছি, আমরা কোনো মতে না দাইয়া দিয়া আমরা বাচ্চা কাচ্চা নাতিনো সার আলোকিত হইব, আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই সব সময় বাচ্চার তুলে খাওয়ার করিয়া বড় করিলে একবারে বন্ধুসুল বাচরণ করে করে বাচ্চার তুলে বুঝাও খা। আল্লাহ সমাজ দুটো মারাত্মক এক রাস্তা দিয়ে দাঁড়িত, কোন দিকে যায় এগুলা হওয়া যায় না। আর পরিশেষে আমি গত দুবার কইছিলাম আগামী ১৪ তারিখ শাহজালাল সাহেবের উরুস, আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন পত্রিকায় এই বছর উরুসও কোনো গান হইত না, কোনো নাচ হইত না, কোনো মদর আসর হইত না, কোনো গঞ্জার আসর হইত না, কোনো নাচানাচি হইত না,
মাননীয় বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার হিসাবে আমরা ও জোরালো বলে এটার আশ্বাস দিচ্ছেন প্রশাসনের সহযোগিতা করবো তো বলে আওতার করছে লোকের আপনারা মসজিদে মসজিদে পৌঁছানো তাহলে আমরা করতাম না আপনারাও আমরা সহযোগিতা করতে আসি তাই আমরা পুরুষের বিপক্ষে নয় শাহজালাল সাহেব কামে আল্লাহ বিল্লাহ হোক খতম হোক দোয়া হোক ওয়াজ হোক নসিহত হোক ইটা বিপক্ষে নিখেও না কিন্তু ওই বলিয়াল্লাহর সামনে আমার বাবার কবরের সামনে গিয়া যদি কেউ মূল ডক্তি বাজায় আমি বরদাস্ত করতাম পারতাম না এই শাহজালাল যেমনই মজরত রহমতুল্লাহ আলাইহি আইয়া আমরা দুঃখর ভাগ থেকে ব্যস্ত লইয়া আমার চলে আর খান খবর যদি এটা দুর্নীতি হয় আমরা বরদাস্ত করবো আলহামদুলিল্লাহ মাদার কর্তৃপক্ষ হলো আমরা এই আশ্বাস দিচ্ছি এবং আজকেও পুলিশ কমিশনারের পক্ষ থাকিয়া বিভাগীয় কমিশনারের পক্ষ থাকিয়া টেলিফোন করা হয়েছে যেহেতু শাহজালাল তৌহিদি কাবিলার আহ্বায়ক আমার তারা দুর্বলী বানাইয়া আসছে মসজিদের খতিব হিসাবে পুলিশ কমিশনার হিসাবে কইসই আমরা একটা তদন্ত কমিটি করছি আলিমুল আমা লইয়া আমরা জনখন লইয়া এই তদন্ত কমিটিয়ে দেখবো এটা ওই কিনা যদি এইটা দিয়েও কোনো কিছু হয় তাইলে আমরা হলে এর দিনা তো করতাম না এর বাধা দিতে প্রস্তুত আছি বাধা দিতে প্রস্তুত আছি আমরা সিলেটের মাটি ইতিহাস হইয়া থাকবো যে শাহজালালের মাটিটা কোনো তাদের গান বাদ্যা মাদারিয়া কেন্দ্র করি হইতো না শাহজালালের মাদার কেন্দ্র করিয়া গাঞ্জার সব হইতো না শাহজালালের মাদারের কেন্দ্র করিয়া কোনো তাদের নারী পুরুষের অবাধ মিলামিশা হইতো না শাহজালালের মাদারের কেন্দ্র করিয়া কোনো জাতের বেদাত কার্যক্রম হইতো না যেটা সিলেট সর্বদা আজকা বাংলাদেশ সর্বাদে নারীর উপরে থাকে এই কথাটাও আমরা ভবিষ্যৎ প্রজন্ম লাগিয়া ইতিহাস হয়ে থাকতো ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন বহুত মানুষের দুয়ার দরখাস্ত আর আমাদের খাস দুষ মানুষ লন্ডন পারি ইনহাম থাকই সব তার পিছনে একটা উদ্দেশ্য নিহিত থাকে আমি ও খাবার দিয়ে গেল বানাইয়া আপনারা আমার সাধারণ উচ্চ খাবার যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে উচ্চ বানানির মাঝে যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল নক্ষত্র বানাইছেন এর পিছনে কোনো উদ্দেশ্য আল্লাহর আছে না আছে আর এই যে বলতা বানানির পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় কারিশমা হলো বনি আদমকে বানানো আদমজাত থাকলে দুনিয়ার হতা আছে আদমজাত না থাকলে দুনিয়ার এই আদম জাতিকে বানানোর পিছনে আল্লাহ উদ্দেশ্য লইয়া বানাইছেন না বিনা উদ্দেশ্যে বানাইছেন
নম্বর কত হইল যে জিনিস যে উদ্দেশ্যে বানাইল ও জিনিসটারে ব্যবহার করে বানানোওয়ালার উদ্দেশ্য আওতায় রাখিয়া ব্যবহার করা। মোবাইল একটা বানাইছে, তার থিওরি দিয়ে আপনি মোবাইল ব্যবহার করা লাগবে। মোবাইলের ব্যাটারি চার্জ কমে গেছে, এখন যদি আপনি ঠিক একটা বিষয় দিয়ে ঢুকাইয়া চার্জ না দিলে চার্জ হইত। এটা হল মোবাইল বানানোওয়ালা আবিষ্কার করতে পারি। আপনি যদি কই যুক্তি কাটায় ব্যাটারির চার্জ কমে গেছে, গরম হইলে চার্জ হয়, দুর্বলিত আর মোবাইল বানাইয়া করছে চার্জ হইত আপনি মাসে কত সময় বাড়াই নাই, ব্যাটারি চার্জ হইব না, তোর মোবাইল ফোনটা চলব। দুনিয়া চাল্লাহ আমাদের আমি গত জমান কইছি এখন দিছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক কওল আছে, আল্লাহ তাআলা এই বনি আদমকে যে আকল নামক বস্তু দিচ্ছে, আল্লাহ যদি আসমান থেকে কোনো কিতাব পাঠাইতা না, জমিনে কোনো নবী পাঠাইতা না, তাইলে আকল দ্বারা এই জহর দ্বারা আল্লাহর সিনা মানুষের উপরে ওয়াজিব হইল। মোবাইলের ব্যাটারি চার্জ দিতে হইলে চার্জার একটা ভালো লাগাইতে হইল, তিন মোবাইলের ছিদ্র দিয়া ঢুকাইতে হইব, চুল দিতে হইব, মোবাইলের ব্যাটারি চার্জ দিব। আপনি যদি আকল খাটাই নিল আপনার টিভি অনুযায়ী যে আমার কারেন্টের বিল বেশি আইব, যদি আমার চার্জারের টিভিটা আমার পয়সা খরচ হইব, প্রত্যেকদিন রসিদ বলাইয়া মোবাইল চার্জ দিব না, স্কুলে থানাইয়া মোবাইল চার্জ দিব, মোবাইল চার্জ হইব না মোবাইল জ্বলব? যে কথাটা বলে বুঝছি তো? এখন আমি সদস্য মোবাইল দেখিয়ে বানাইছে এটা দেখা আমি তার কোথায় করতাম না, করতাম না, আমার মোবাইল চালালে হইতো না। দুনিয়ার প্রত্যেকটা আবিষ্কার একটা লক্ষ্য উদ্দেশ্য তাদের জিনিস বানাতে দুঃখ। আপনার আখলার তরফ আর না তরফ তার চিহ্ন অনুযায়ী আপনি এই জিনিসটাকে ব্যবহার করেন। আমি আমার ওয়াজ প্রায় সময় দৃষ্টান্ত দেই, মানুষের টুপি সর্বোচ্চ পোশাক, মাথার উজ্জ্বল পোশাক, আর মানুষের জুতো হইল সর্বনিম্ন পোশাক। ওর ক্ষেত্রে টুপির দামটা কি জুতার দাম বেশি, বেশি জুতার দাম বেশি। আসলে জুতা শুকিয়ে যেটা হবে, বেশি দামওয়ালা জিনিস শুকিয়ে উঠতো না, চলে যেত। বেশি দামওয়ালা জিনিস আর কম দামের জিনিস কৌশতা নকল খাটাইয়া যদি কোনো বৈজ্ঞানিকে হয়, যারা সায়েন্স বইয়া লেখাপড়া করছে, দর্শন বিদ্যা যারা দিতে আছে, নয়া দামে যদি কোথাও বাঁধে ওর বলে দেওয়া জুতা মাথার পান দিয়া, আর ওর বলে দেওয়া কে বাবু আও বান্ধিয়া যা উঠে ওর বলে কিতাব রইল দামান, দামান রইব না পাগল আসব? ও দুইটা দৃষ্টান্ত দিলাম। বুঝা গেল টুপির দাম যত কম আপনার কোনো কার না কোনো আসলে তোরও কার না তোরও কথা চুক্তি কাটাইতে পারতেন না, যে টুপির দাম কম অতএব টুপিটা পাও পাচ্ছি, আর জুতার দাম বেশি ওগুলো মাথার কই, এই চুক্তি কাটাইলে আজকাল দুনিয়ার মানুষ আপনার ভালো না সেনে আমরা তো বাদ চিন্তা করছেন না, আমরা বাদ চিন্তা করছেন না, একটা আকল কাটাইছেন, আর আকলটা একবারে তো বালাই দিবে নাই, সেও যদি দিলে বলে দুধ বেটা টুপির দাম
এই কথা কইলে দুনিয়ার মানুষের কাছে পাগল কোন কারণে যে বানানো বেলায় বানানি উদ্দেশ্য উল্টা আমি বস্তু ব্যবহার করলাম আয়ুক্তা বলে আর আমরা যাকে দিয়ে কই গেল দুটা দৃষ্টান্ত দিলাম গ্লাসও মানুষের পানি খায় সিলিন্ডার মানুষে আজ করে সিলিন্ডার চিনি তো আমরা কারণ দিয়ে যাই না বইতে নাই বেশিটা খাইয়েছে সিলিন্ডারে বেশি না দিছে কি 10 টাকারে দিছে কি ডাইরি দিছে কি সিলিন্ডারে লইয়া গেছে কি বেশি দিনে বিশ্বআত্মা লইয়া গেছে কি ব্রাশে বলারে সিলিন্ডারের মধ্যে আগের জমানার সংক্রান্ত পরিমাণ সিলিন্ডার হতো বেমার হতে সিলিন্ডারের মধ্যে শোষণ মানে হাত ধরে এখন বেশি হয়ে গেছে যত বড় হাত ধরে একজন মানুষের ছোট গ্লাসের পানি খাইয়া খাইয়া পিপাসা মিটে না এক লোকে হে বড় এক গ্লাসও খাইতে চায় 2-3 গ্লাসে কাজ করে পিয়াস করতে না ও মানুষের যদি রাত দেওয়ার কাজে করে ছোট গ্লাস খাই সিলিন্ডার চলতো পানি করিয়া আর সিলিন্ডার লাগে পানি খাওয়া যদি কোনো সম্পর্ক সমাজ আরম্ভ করে তার পিয়াস নেই না লাগি ও মানুষ রইব না ভালো ও চিন্তা করলাম এবং রাখুন কাটে বুঝা গেল তোমার যুক্তি ধরো আর না ধরো আর না ধরো তোমার জিয়াস মিটো না মিটো বানানে वाला যে উদ্দেশ্যে বানাইছে বস্তু ও উদ্দেশ্যের উল্টা যদি ব্যবহার করো আজকে দুনিয়ার মানুষের কাছে তুমি যেইভাবে পাগল হাতি পায় ঠিক সেইভাবে আদম জাতকে বানানো वाला আল্লাহ রাব্বুল আলামিন এই যে উদ্দেশ্যে বানাইছে তোমারে আমারে এই উদ্দেশ্য উল্টা যদি তুমি আমি আমারে ব্যবহার করি আজকে হাজার মাখলুকাতের কাছে দুনিয়াতে পাগল আল্লাহ এখানে বানাই যাবার ইবাদতের অভাব আছে আল্লাহ বাতাইলা না চিন্তা তো হলে ইবাদত করছেন না করছেন না জিনিসটা হলে জায়গা গেলা করছেন আমরা তো উল্টা বললা বলি জিনিসটার বলতে তুমি খালাইয়া কিয়াম করো হে বেটা সেটা থেকে খালাইয়া কিয়াম করে আরেকজন রুকু করে রুকুর মাঝে আছে আরেকজন সিজদা করে সিজদার মাঝে আরেকজন তসবিহ বলো তসবির মাঝে আছে জিন্নাতগুলো হাজার হাজার বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে এর